না না তুমি পড়ো সোজা হয়ে বসে স্কার্ট দিয়ে তুলে দেবো। সোজাই তো আছে না, ওইদিকে মুখ করে পড়ো। সোজা হয়ে বসো, একদম সোজা হয়ে বসো। ওইদিকে আমি যদি মুখ করি, ও বাবা, এইদিকে মুখ করে পড়তে বলেছি। হ্যাঁ, এরকম করে বসে এদিকে মুখ করে বসবে, বসে পড়বে। না, পড়ো। নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর দেখুন, আজকের কিন্তু ঝলমলে রোদ বেরিয়েছে আর আমার ফুল গাছটা কি সুন্দর হাওয়ায় দুলছে। আর দেখছেন ফুল ফুটেছে, আমি না কিছুদিন আগে একদম ছোট করে কেটে দিয়েছি। আর পাতা বেরিয়েছে আর কি সুন্দর ফুল। আর এখানে না মানে গাছ বড় রাখাটা ঠিক নয়। মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে বা পাশাপাশি অনেকের বাড়িও তো থাকে, তাদের সমস্যা হতেই পারে। তো তারা বলার আগেই আমি ছোট করে কেটে দিই। আমার অনেক ফুল গাছ রয়েছে আমাদের বাউন্ডারিতে। তো আমি সময় পেলে যখনই বড় হয় তখনই ছোট ছোট করে কেটে দিই। আর ছোট করে কেটে দিলে বা ছিটে দিলে না ফুলও বেশি হয়। দেখা যাচ্ছে এর জন্য আমাদের ওয়ার্ডগুলো তো নিতে হবে। দাঁড়াও দিচ্ছি। আজকের না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ইদানিং মেয়ে তো ভাত খেয়ে যাচ্ছিল না, রুটি খেয়ে যায়। তো সেই জন্য না ওই ভাত তরকারিটা আমি একটু লেট করেই করি। আর আমার গরম ভাত তরকারি খেতে খুব ভালো লাগে, তবে হাজব্যান্ড পছন্দ করেন না। আর উনি যখন আসেন তখন একদম গরম গরম ভাত তরকারি দিই, ওনার অসুবিধা হয়। তারপর না উনি স্নান করে বসে থাকেন, একটু লেটও হয়ে যায়। আর আমার খুব খারাপ লাগে, স্নান করে বসে আছে, আমি ঠিক সময় খেতে দিতে পারছি না। ওই জন্য আজকে তাড়াতাড়ি সব করে নিয়েছি। আর উনি এসেছেন তখন ওনাকে আমি খেতে দিয়েছি, ওনার খাওয়া হয়ে গেছে। আর আমি তারপর খেলাম। আর আজকে বাঁধাকপি রান্না করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। বাঁধাকপিটা ভীষণ ভালো লেগেছে, উনি বাঁধাকপি খেতে খুব ভালোবাসেন। আর হাজব্যান্ডের রুমাল, মেয়ের রুমালগুলো না সব দোতলায় ছিল, তুলে তুলে ওখানেই রেখে আসতাম। আর হাজব্যান্ড খোঁজাখুঁজি করছে আমার রুমালগুলো কোথায় গেল। আমি তাই আজকের সুযোগ পেয়েছি, সব নিয়ে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছেন আর মেয়ে এক্ষুনি চলে আসবে স্কুল থেকে। ও তো এখন একা একাই চলে আসে, একটু আমি রেস্ট পাই জানেন। তাড়াতাড়ি খেয়ে নাও। চুলটা মুছেছ দেখি? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর তরকারি দেবো? আর এটা কোথাকার ইয়ে? হে ফ্রেন্ডস, চুলগুলো দেখছো? শসাটা দিতে বললাম। আমার এর ভিতর মাত্র 5 টাকা। চুলটা ভালো করে আঁচড়েছিস? ইনজেকশনের টাকা নিয়েছো? না। নিয়ে নাও। নেবে এখন। শুধু ইনজেকশনটা কিনবে। কি লেখা আছে? আমাকে ফোন করে দাও। আমার পার্স জানি কোনটা দেখনি তোমরা আমার পার্সটা। আরে ওই তো স্কেল চাপা দেওয়া রয়েছে। মাত্র দুটো 5 টাকা আছে আর একটা হ্যাঙ্কারচিপ আছে। আমাকে তো ইজ্জতে নিয়ে কই। গাইস গাইস মাকে বলুন। পাতা ছেড়েছে এইগুলো কি গাছ? দেবদারু গাছ। ওখান থেকে কি সুন্দর না? আমরা নাচের ক্লাসে চলে এসেছি। এখানে আন্টি প্রথমে এক্সারসাইজ করান, তারপরে উনি নাচ করান। উনি এখানে ভারতনাট্যম, কত্থক, ওয়েস্টার্ন এগুলো সব করান। আর প্রচুর স্টুডেন্ট, উনি শনিবার করেই করান, এমনি অন্য ডেটেও করান, মানে ডেট বলছি অন্য দিনেও করান। আর শনিবার তো ছুটি থাকে এমনি প্রাইভেট স্কুলগুলো, তো বেশি শনিবার একদম সকাল থেকে এখন রাত 10টা পর্যন্তই এইরকমই চলে। আর এখন এখানে একটা বিশেষ পর্ব চলছে, সেটা আমি মুখে বলবো না, আপনারা মানে ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না কিন্তু। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা বুঝতেই পারবেন যে বিশেষ পর্বটা কী। ঠিক আছে? ওটা
যাই নিয়ে একটা প্যানের মধ্যে টুক করে মুখ বার করে কি বলবো হ্যাপি বার্থডে কি বলবো কিছু কথা বলো বলো তোমার যদি কোনো বলো না না সাথে না হ্যাপি বেবি সব বেবি বেবি সিরিয়াসলি নিয়ে নেয় সব কিছু এই দেখি এটা কি করবো বলে কিছু একটা মনে হয় কাগজ ফাগজ দিলে ভালো হতো থ্যাংক ইউ মশা ঠিক আছে কি কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না? ঠিক আছে, হয়তো বা কেউ বুঝতে পেরেছেন, কেউ বা পারেননি। আমি বলে দিচ্ছি, আন্টি 7 মাসের প্রেগনেন্ট। শ্বশুরবাড়িতে নিয়ম নেই, কোনো কারণবশত ওনাদের এখানে এই নিয়মটা নেই, বাপের বাড়িতে আছে। তো এখানে আন্টি তো প্রচুর ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ থেকেই গার্জেন এরকম উপহার দিয়েছেন। আর আমার মেয়েদের ব্যাচ থেকে আজকের আমরা এরকম একটা উপহার দিলাম। খুব ভালো লাগলো, সবাই মিলে আনন্দ করেছি, বাচ্চারা সবাই খুব আনন্দ করেছে। আন্টি তো ভীষণ ভালো। আর তারপরে নাচের ক্লাস থেকে বাড়িতে এসে হাজব্যান্ডের হাতে ইঞ্জেকশান নিতে হলো। কী যে কষ্ট, কী বলবো, মানে কী বলবো আপনাদের। আমি তো ভীষণ ভয় পাই, আর প্রতি শনিবার এটা আমাকে নিতে হয় আমার পায়ের জন্য। তো ভিডিওটা আমি এখানেই ইতি টানবো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। গুড নাইট।